কথা হয় না, ঠিক আছে, মার সাথে যা কথা বলা হয়। বাবা এবার আমার জন্য বউ খুঁজতে বেরিয়েছে। এবার মা মেয়েদের সাথে কথাই বলে না, তারপরে বাবাই কথা বলে। আর বাবা ইংরেজিতে বলে, সে যেইভাবেই কথা বলে, মানে 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 বিয়ে করছে, ছেলে মেয়ে পটাচ্ছে না, বাবা বউ পটাচ্ছে, বাবা বউ পটাচ্ছে। এটা লেটে এটা না, শুনতে না, এটা হচ্ছে। মানে আমি বাবার সাথে কথা বলি না, বাবা যেটুকুনি দরকার বাবার সাথে আমি সেটুকুনি কথা বলি। বাবা এমন করে মেয়েদের সাথে কথা বলে, তোমার বাবা তো খুব ফ্র্যাঙ্ক, কি ওপেন মাইন্ডেড। বাবা আমি জীবনে বাবার সাথে কথা বলিনি ওপেন মাইন্ডেড, তোমার এত ওপেন মাইন্ডেড বউ হয়ে তোমার অত দরকার নেই। তাই আমি রেগে গেছি, বাবা তুমি কারোর সাথে কথা বলবে না, যার সাথে তুমি কথা বলছো, হ্যাঁ তারপরে আসবে ও আমার বউ, ও আমার শ্বশুর খুব ভালো, আমার বাবা ভালো না, তো তোমার শ্বশুরও ভালো হতে হবে না তোমায়, এরকম করে। আর এরকম আর রিটায়ার হওয়ার পরে এই করছে ওই না, করছে। সেটা হয়তো বলছে ছেলেকে ভালোবেসেই তো হয়তো বলছে। সেটা প্রশ্ন না, আমার আমার আমার- আমার না ঠিক আছে, ওর যখন পছন্দ না করবে না, হ্যাঁ ওর যখন পছন্দ না করাই ভালো। হ্যাঁ, তো আমি মেয়েটার সাথে কথা বলছি, মেয়েটার সাথে কথা বলতে ভাল লাগছে না। এবার আমার ভাল লাগছে না, মেয়েটা সেটাও বুঝতে পারছে। মেয়েটা বলছে তোমারও ইচ্ছে নেই, আমি বলছি না নেই। তাহলে আর কি ওকে, আমি বলছি হ্যাঁ টাটা। এদিকে বাবা ফোন করে বলছে না না তুমি খুব ভালো, আমি তোকেই বউ করে আনবো, আর কাউকে আনবো না। আরে বাবা আমি তোমাকেই বিয়ে করবো, এর ছেলেরা মেয়েকে বলে, বাবা এখানে বলছে তোকেই বউ আনবো, আর কাউকে আনবো না। এটা কেন হচ্ছে বলতো, এটা গানটা কি জানিস? যাই হোক আমার ব্যাপারটা যে অতি খুশিতে, হ্যাঁ অতি খুশি না ওর তাই রে, মতামত তো জানানো দরকার, ঠিকই বলেছে। এবার তো এবার বোঝা গেল তো ব্যাপারটা। মেয়েটা দুজনে মিলেই আমরা বললাম যে আমার 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 পোষাচ্ছে না, মেয়েটা বলে চলো ঠিক আছে, দুজনে না না করলে, বাট মেয়েটার ইচ্ছে থাকতেই পারে। আমরা দুজনে মানে বললাম যে আমি করবো না, আমি বাবাকে না করে দেবো। তারপরে বাবা ফোন করেছে, তারপরে ও আমাকে ফোন করে বলছে বাবা এরকম বলছে, আরে ঠিক আছে, তারপর আমি রেগে গিয়ে ফোন করেছিলাম সেবার। ও এটা তো ক্লিয়ার ছিল না, আমরা তো ভাবছি তোর বিয়ে করতে। ঠিক আছে তুই একটা কাজ কর, তুই নিজে ডিল কর। এই দাঁড়া, হ্যাঁ তুই ডিল কর। আমি করি তো এক যত করতে ইচ্ছে আমার ভালো লাগে। হ্যাঁ এবার তুই নিজে কর, নিজে ডিল কর, বিয়ে কর একটা। বিয়ে তো তোর এই যে তোর খাবার দাবার বানানো, একাকিত্বতা সবই তো লাগে না, কি বলতে বাবু, সবই লাগে। থাকিস শরীর খারাপ, একজন সঙ্গে একটা হ্যাঁ। কথা বলতে, একজন শরীরটা খারাপ হলে একজনকে কাউকে ফোন করা ডাকা দরকার আছে, মানুষের জীবনে দরকার আছে। আমরা তো একটা মানসিক ভয়ের মধ্যে থাকি, হ্যাঁ যে একা থাকি। একা থাকলে যেমন একটা কথা, আমি ভোপালে গিয়ে আমার এত শরীরটা খারাপই ছিল, নড়তে পারছিলাম না, বন্ধু বান্ধব ছিল বলে সে এত নার্সিং হোমে দিয়েছিল। কথাটা কিন্তু ঠিকই বলছে, করছি ওটাও ভাবার বিষয় আছে বাবু। এই রাত্রেবেলা আসছিস, হাত পুড়িয়ে খাচ্ছিস, হ্যাঁ রান্না করা, দুজন মিলে সে যদি কাজও করে কোনো, দুজন মিলে করলি, হ্যাঁ তোর মা তো ভালোবাসে। সেটা তো বোঝে না, তো মা না, তো ছেলে সে ঠিক আছে, শরীর খারাপ হলো ওখানে বন্ধু, না সে তো আছে, বন্ধু তো থাকতেই পারে, কিন্তু এমন একটা পজিশন দেয় না, বন্ধু বান্ধব কেউ টাকা লেগে বাড়ির লোকের সঙ্গে আমাকে ডাকতে হয়, বাড়ির কাছের লোকটা সবচেয়ে সুবিধা হয়। সে তো জানি, তো সেই কারণে আমাদের চিন্তা থাকে একটা, ঠিক কথা, কিন্তু একটা চিন্তা থাকে যে কি করছি, একা একা থাকি, একটা কথা। তৃতীয় কথা, দুটো তো সারাদিন কাজ করেছে, দুটো কথা তো বলে, ফোনে তো কথা বলতে ভালো লাগে, দুটো কথা বলতে হয়। কথা বলার তো বন্ধুর দরকার পড়ে, লোক দরকার কি ফোনে বকর করলাম বেকার, সেই মেকানিজমের মতো। এরপরে মানুষ না তোর এখন তো সেই বয়স আর নাই যে ওরকম টিনেজের মতন ঘুরবি টুরবি। এখন বিয়ে করবি, একসাথে ঘুরতে যাবি, ভালো ভালো জায়গায় যাবি। হ্যাঁ টিনেজ যারা করেছে পড়াশোনার সময় প্রেম করে ঠিক আছে, এখন প্রেম করে বিয়ে করতে হবে। তোর যদি মনে হয় যে মেয়েটাকে পছন্দ, তুই বল, তুই ওকে নিয়ে যা, মাকে নিয়ে যা, বাবাকে নিয়ে যা, নিয়ে গিয়ে বল, ওরা যদি না এগায় তুই অন্য পথ দেখ, তুই নিজে পছন্দ কর। ওই যে সমস্ত যে সাইট থেকে দেখছিস, ওই সব সাইট থেকে তুই নিজে পছন্দ কর, তারপর তো বিয়ে তো পরিবারে হয়,
তারপরে তারপরে একটা কথা হচ্ছে যে খোঁজ খবর না, যে সেই বাইরে থেকে তো অনেক না, ও কিছু যে দেখা যায়। বলছে সেটা কিন্তু ঠিক কথা, যে একটা বাবা, ইয়ং বাবা, সে কেন মেয়ের ভরসায় থাকবে? এটাও তো একটা শোষণ মেয়ের প্রতি। সে মোটেই ভালো লোক না, তাকে বিয়ে যেখানে বিয়ে বিনা দেবে না বিয়ে। কেন? তোর সাথে হচ্ছে বড় কথা না, তোর সাথে বন্ধুত্ব হচ্ছে বলে তাকে জানছি সেটা না, ও ব্যক্তিগতভাবে ভেবে দেখ, যে ও নাই যদি তোর সাথে দেখা হতো জীবনে কোনোদিনও, তারপর ঠকাতো। তাহলে ওরমই তো হতো, ঠকাচ্ছে তো। সোনাপুরি মেটার বোধ আমাদের ঠকাবে কেন একটা মানুষকে? তার মানে তাকে তো সে ঠকাচ্ছে। সে একটা বাবা হিসাবে তার মেয়ে রোজগার খাচ্ছে, অথচ সে তো এমন না যে তার অসুখ বিসুখ করেছে, না, কিছুই অপারক, তা তো না। ও পাড়া- কেন কেন ও করবে? পার্টি বসে গিয়ে আড্ডা মারা, এই করা সেই করা। চলে যায়। চলে যায় একটা বাবু- দোকানে কাজ করলে 15,000 টাকা মায়না দেয়। কত কোটি বাবুর বাবা কত কত বয়স্ক লোকটা এখনো আমাকে বলে, তুমি রূপোর আংটিগুলো কাউকে দিবা না, আমি আস্তে আস্তে বানাবো, তুমি দিবা আমারে। আমি আমার হাত চলে, কাজটা তো চলে, হাত খরচা তো চলে, আমার একটু দেরি হয়, উনি ফোন করলে উনি আসে নিয়ে যায়, এই সব নেকড়েটা করে। কোথায় রাখছিলি? ও যখন কাজ জানে যে এই লোকটা, কাজ- সে সে তো